একসাথে আগামীর হাতিয়া করতে চাই। আমি আগামীর হাতিয়ার ইশতেহার ঘোষণার আগে আমি বলবো, আপনাদের প্রতি আমাদের কোনো রাগ নেই, আমাদের কোনো ক্ষোভ নেই। আপনারা আমাদেরকে আক্রমণ করলেও আমরা পাল্টা আক্রমণে যাব না। আপনারা আমাদের উপর হামলা করলেও আমরা পাল্টা হামলায় যাব না। আপনারা অস্ত্রবাজি করলেও আমরা অস্ত্র হাতে তুলে নেব না। কারণ আমরা সেই দুঃসহ দিনগুলা পিছনে ফেলে আসতে যাচ্ছি। আমরা নির্বাচিত হলে আমরা এই হাতিয়ার দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে একসাথে হাতিয়াকে গড়ব। যারা আমাদের উপর আজকে অত্যাচার করতেছে, আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ দিব না। আমরা প্রতিশোধ পরায়ণ হব না। আমরা আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় দীক্ষিত হয়ে মক্কা বিজয়ের পর উনি যেমন সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আমরা সেই সাধারণ ক্ষমা ঘোষণা করব। ঠিক আছে? এখন আমরা আজকে প্রথম হাতিয়ার জন্য ইতিহাস হয়ে যাচ্ছে। হাতিয়ার জন্য আজকের এই সমাবেশ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটা মানুষ এক একজন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। এই প্রথম আমরা প্রতিনিধি হিসাবে হাতিয়ার মানুষের সামনে হাতিয়াকে নিয়ে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরতে যাচ্ছে। আমরা এটার নাম দিয়েছি নতুন হাতিয়ার জন্য হান্নানের ইশতেহার, নতুন হাতিয়ার জন্য কৃষকের ইশতেহার, নতুন হাতিয়ার জন্য জেলা ভাইদের ইশতেহার, নতুন হাতিয়ার জন্য প্রবাসী ভাইদের ইশতেহার, নতুন হাতিয়ার জন্য ব্যবসায়ীদের ইশতেহার, নতুন হাতিয়ার জন্য মা বোনদের ইশতেহার এবং নতুন হাতিয়ার জন্য আমাদের খেটে যাওয়া প্রত্যেকটা মানুষের ইশতেহার। আমাদের সিএনজি ড্রাইভারদের ইশতেহার হবে, এটা রিক্সা চালকদের ইশতেহার হবে, এটা আমাদের নির্যাতিত নিষ্পৃষ্ট প্রত্যেকটা মানুষের ইশতেহার হবে। প্রশাসনিক ব্যবস্থাপনা আর উন্নয়নের জন্য জাহাজমারা, বুড়িচর এবং সোনাদিয়াকে একত্রিত করে আমরা জাহাজমারা উপজেলা ঘোষণা করব ইনশাআল্লাহ, এবং বুড়িচরকে পৌরসভা করা হবে। হরুনি সানন্দিকে ৬০টি ইউনিয়নে রূপান্তর করে আলাদা আরেকটি উপজেলা গঠন করা হবে। নদী বন্দরের অনুমোদন অলরেডি আমরা নিয়েছি এবং আগামী ৫ বছরের ভিতরে নদী বন্দরের কাজ সম্পূর্ণ করে হাতিয়াকে জেলায় ঘোষণা করাবো ইনশাআল্লাহ। নোয়াখালীকে বিভাগ করার প্রচেষ্টায়, নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যে সংগ্রাম, সেটার নেতৃত্ব আমরা দিব ইনশাআল্লাহ।